দেশে ও দেশের বাইরে হোক ষড়যন্ত্র থেমে নেই বলেছেন তারেক রহমান। এখন জানিয়ে দিব প্রধান উপদেষ্টার বক্তব্য সন্তুষ্ট হতে পারেননি বিএনপি। এখন জানিয়ে দেব ফিলিস্তিনের সংকট শুধু মুসলমানদের নয় সর্বজনীন সমস্যা বলেছেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব গণমাধ্যমের সংস্কার বাস্তবায়নের সহযোগিতা আশ্বাস সাংবাদিক নেতাদের। দেশে ও দেশের বাইরে হোক ষড়যন্ত্র থেমে নেই বলেছে তারেক রহমান। বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দুষ্ট লোকেদের দুষ্টামি কিন্তু থেমে নেই। দলের ভেতরের কিংবা বাইরের হোক অথবা দেশে ও দেশের বাইরে হোক ষড়যন্ত্র থেমে নেই। কারণ এই দেশের অর্থ সম্পদ এই দেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেক লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ বৃহস্পতিবার বিএনপির ৩ জেলার নেতাদের জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে পৃথকভাবে আয়োজিত কর্মশালায় একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লুলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে বলে মন্তব্য করেন তারেক রহমান। এ দেশের দৃষ্টি শৃঙ্খলা লাগিয়ে রাখা যায়। এ দেশে যদি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এ দেশ থেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারে। কিন্তু এ দেশে যদি জনগণের সরকার থাকে তখন এ দেশে ও জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টিতে এ দেশের অর্থ সম্পদ ও প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে আছে তখন তারা 10 বার চিন্তা করবে। বিএনপি গণতন্ত্র ও বাক স্বাধীনতার বিশ্বাসী উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের সময় সংবাদপত্র কত কি যে লিখেছে। প্রধান উপদেষ্টার বক্তব্য সন্তুষ্ট হতে পারেননি বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য সন্তুষ্ট হতে পারেননি বিএনপি। গত বুধবার রাতে অনুষ্ঠিত দলের নীতি নির্ধারিত পর্ষদ স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নেতারা হতাশ প্রকাশ করেছে। তারা মনে করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এত তাগিদের পর প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলেছেন, কিন্তু এ বিষয়ে তিনি রহস্য রেখে দিয়েছেন যা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় ও সন্দেহ উদ্বেগ করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার যে সময়ের কথা বলেছে তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু তিনি বলেছে আমরা আশা করছিলাম প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে রোডম্যাপ দেবেন, সেটা তিনি দেননি। এটা আমাদের কিছুটা হতাশ করেছে এবং একই সঙ্গে জাতিকেও কিছুটা হতাশ করেছে। একই প্রেক্ষাপটে বিএনপির তার রাজনৈতিক মিত্র দলগুলোর সঙ্গে শীঘ্রই মত বিনিময় শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দলের পিয়াজু কমিটির সদস্যের নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি নির্বাচনের সময় ব্যাপারে বলেছেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিকে 2026 সালের প্রথম অংশের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ফিলিস্তিনের সংকট শুধু মুসলমানদের নয় সর্বজনীন সমস্যা বলেছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার 19 ডিসেম্বর কায়রোতে 8 সম্মেলনে আয়োজিত এক বিশেষ অধিবেশনে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি। গাজা ও লেবাননের মানবিক সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবিলা এ বিষয়ে অধিবেশন আয়োজনের জন্য মিশর সরকার প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, আমরা এমন এক সময়ে এখানে সমবেত হয়েছি যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও 14 মাস ধরে চলা নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে ভাষার প্রকাশ করতে গেলে খুব সামান্যই করা যাবে, কিন্তু অন্তত বলতে গেলে দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক রীতিনীতি, আইন ও কনভেনশনের প্রতি ইসরায়েলের নির্লজ্জ অবজ্ঞা
সিরিয়ায় আমরা চরম হতাশা। লেবাননে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে তাতে আরো উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। এটি পুরো অঞ্চলে শক্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ও দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে, যা কেবল অর্থনৈতিক নিয়ে বিশ্ব সমাজ ও রাজনৈতিক প্রভাবিত হতে পারে। তিনি বলেন, ফিলিস্তিনিরা অবহেলিত জাতি নয়, এটি ফিলিস্তিনদের জীবন মূল্যবান। আমাদের অবশ্যই ফিলিস্তিনি ভাই বোনেদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের ইতিহাসের এই অস্থিরতার সময় আমাদের ঐক্য এবং অবিচল অঙ্গীকার গৌরব থেকে প্রকাশ করতে হবে। গণমাধ্যমের সংস্কার বাস্তবায়নের সহযোগিতার আশ্বাস সাংবাদিক নেতাদের। গণমাধ্যমকে স্বাধীন ও বস্তুনির্দিষ্ট ও শক্তিশালী করতে সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সামর্থ্য ও সংস্কার বাস্তবায়নের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন ও সংগঠনের নেতারা। তারা আশা প্রকাশ করেন, কমিশন ফ্যাসিবাদের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করে গণমাধ্যমকে সত্যিকার গণমাধ্যমে রূপান্তরিত করতে পারবে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে সংস্কার কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন। কমিশন কার্যালয়ে এ সভায় হয়। পরে গণমাধ্যমে সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বিগত সরকারের 15 বছরের অনেক মানুষ গুম হয়েছে, সেগুলোর সংবাদ ও গণমাধ্যমে লেখা হয়নি, গণমাধ্যমে গণমানুষের হতে পারেনি, দলীয় প্রতিষ্ঠানের পরিণত হয়েছিল। সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ ও ফোনে আড়ি পাতা বন্ধের অনুরোধ করেন কাদের গনি চৌধুরী।